এক পাশে উত্তাল আত্রাই, অপর পাশে বিস্তীর্ণ কালিকাপুর বিল, মাঝখানে ইংরেজি আয়ুক্ষরের মতো এক চিলতে ডাঙা। সেখানে কয়েক শত জেলে আর কৃষক পরিবারের বাস। এখানকার প্রতিটি ধূলিকণা দারিদ্র্যের স্বাক্ষর বহন করছে। নওগাঁ শহর হতে 30 কিলোমিটার দূরে, স্বাধীনতার প্রায় 50 বছর পরেও জীবনযাত্রায় আধুনিকতার সুবিধা বঞ্চিত, চতুর্দিকে জলবেষ্টিত এই গ্রামটি বাউল্লা তারানগর। ঘাতকের বুলেট নারী, যুবক, বৃদ্ধ কাউকেই ক্ষমা করেনি। সেই সব শহীদদের স্মরণে একটি অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের অভিপ্রায়ে 21শে পরিষদ নওগাঁ আজ এখানে সমাবেত। আজ 20শে সেপ্টেম্বর, আজ থেকে 49 বছর আগে এইখানে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। কার সাথে? শত্রু সেনার সাথে, পাঞ্জাবিরা, পাকিস্তানি, তাদের সাথে যুদ্ধ হয়ে এইখানে আমাদের গ্রামে 11 জন হত্যা হয়েছে, শহীদ হয়েছে। দেখো 11 জনের নাম আছে, তারানগরে 2 জন, এই মোট 13 জন মানুষ শহীদ হয়। আমরা জানি আপনি সেই দিনের বীভৎস হত্যাকাণ্ডের সাক্ষী, আপনিও একজন। অবশ্যই ছিল। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলবেন আমাদের এই প্রজন্মের জন্য যে সেদিন কি ঘটেছিল আসলে? এইখানে ওই যে পাঞ্জাবির যে 7টা নৌকা গেছিল, এই নদী দিয়ে উঠে চলে গেছে বান্দাইখানা, যে সেখানে লোকজন মারা 50-52 জন লোক ওখানে মারা ফিরার পথে এখানে মুক্তিযোদ্ধারা বাধা সৃষ্টি করে, তাদের কাছে যুদ্ধ করেন। ওই যে ওপারে একটা বিশেষ একটা গাছ ছিল, সেখানে বাংকার করেছিল। এখানে একটা মেশিন গান নষ্ট হয়ে যাওয়ার কারণে এরা একটু দুর্বল ছিল। তো ওখান থেকে যখন গুলি করে, 3টা নৌকা ভিতরে ঢুকেছিল আর 4টা নৌকা ছিল বাইরে, ওই পশ্চিম দিকে। ওনারা আসে যেখানে যে অবস্থায় বিচ্ছিন্ন ভাবে, মানে বান্দাই খাতে যেমন লাইন করে মারছে, আর এখানে বিচ্ছিন্ন অবস্থায় যার যে অবস্থায় পাইছে মারছে, গুলি করে মারছে। শহীদ পরিবারের সদস্যদের এখন একটাই দাবি, এ গণহত্যার বিচার হোক, আর যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের নাম তালিকাভুক্ত করা হোক।